আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি খুব কম সময়ে খুব কম উপকরণে এবং নিরামিষ সম্পূর্ণ একটা কাশ্মীরি আলুর দম রেসিপি করে দেখাবো। তো আমি এখানে 600 মতো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে এভাবে ধুয়ে ভালো করে দু টুকরো করে এটাকে আমি প্রেসারে সেদ্ধ করে নেব। এরপর আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি 3টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, আর 3-4টে লবঙ্গ, কয়েকটা গোলমরিচ আর 3 টুকরো দারচিনি। এটাকে আমি প্রেসারে থেতে করে নেব। আর এদিকে আমি নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর 1.5 চামচ মৌরি আর কয়েক টুকরো আদা। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো আমি এখানে এটা সর্ষের তেলেই রান্না করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি সব একবারে দেব না, অল্প অল্প করে আলুগুলোকে আমি ভেজে নেব। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, কুলচা সবার সঙ্গে এটা আপনারা খেতে পারবেন। তো আলুগুলোকে আমি যতক্ষণ না একটু কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমি আলুগুলোকে ভেজে নেব। তো দেখুন আলুগুলো আমার ঠিক এরকম কালার চলে এসেছে। তো আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। তো আলুগুলোকে আমি এভাবে করে সব আলুগুলোকে ভেজে নিয়েছি। এরপর যে আমি গোটা গরম মশলার যে মশলাটা থেতো করে রেখেছিলাম হামালদিস্তে, সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এরপর আমি এখানে যে মৌরি, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম তেলের মধ্যে দিয়ে এটাকে আমি 3 মিনিটের মতো কষিয়ে নেব। তো এটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এটা আমি একেবারে সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি। এরপর আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে দিয়েছি 10-12টা কাজু বাদাম, 10-12টা কিশমিশ, আর এখানে নিয়েছি আমি 2 চামচ টক দই। তো এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো এদিকে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে যে দই আর কাজু বাদামের পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। এরপর আমি মিক্সিং জারের মধ্যে যেটা লেগেছিল সেটাকে আমি ধুয়ে একটু এর মধ্যে দিয়ে দিলাম পানি। আবারও এর সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি আর কিছু মশলা এর মধ্যে দেব না। আর কিছু মশলা দেওয়ার প্রয়োজন হবে না আমার। তো এটাকে আমি দিয়ে আবারও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো দেখুন এটা আমার মশলাটা খুব কষানো হয়ে গেছে আর এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে করে আবারও 2 মিনিট
আমি আলুটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তো এই রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এটা আমার হয়েই এসেছে। এরপর আমি সবশেষে দিয়ে দিলাম অল্প আবার একটু মৌরি গুঁড়ো। এতে কোনো গরম মশলা দিতে যাবেন না। তো এটা আমার সম্পূর্ণ রেডি। দেখুন এভাবে করে আপনারা বাড়িতে একবার বানাবেন আর কেমন হয়েছে অবশ্যই আমায় জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।